পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ও বিস্তৃত ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। শুধু তাই নয়, তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায় মুক্তিও প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হওয়ার পর থেকে বিষয়টি দেশটিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। নতুন সংশোধনী অনুযায়ী ২০২২ সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করা মুনির এখন শুধু সেনাবাহিনীই নয়, নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। তার ফিল্ড মার্শাল পদবি আজীবন বহাল থাকবে এবং অবসর গ্রহণের পরও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পরামর্শে তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন। অনেকের মতে এর ফলে তিনি দীর্ঘ সময় ধরে জনপরিসরের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে থেকে যাবেন। সরকারের পক্ষাবলম্বনকারীরা বলছেন, এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীর জন্য স্পষ্ট প্রশাসনিক কাঠামো তৈরি করবে এবং বিচার ব্যবস্থায় মামলার জট কমাতে সহায়তা করবে। তবে সমালোচকরা বিষয়টিকে দেখছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তাদের মতে এই সংশোধনী পাকিস্তানে বেসামরিক সামরিক ভারসাম্যকে আরও দুর্বল করে সেনাবাহিনীর প্রাধান্যকে চরম পর্যায়ে নিয়ে যাবে। দীর্ঘদিন ধরে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব প্রবল ছিল, কখনো অভ্যুত্থানের মাধ্যমে, কখনো পর্দার আড়াল থেকে। নতুন সাংবিধানিক সংশোধনীকে অনেকে সেই ঐতিহাসিক প্রভাবকে আরও প্রাতিষ্ঠানিক ও স্থায়ী রূপ দেওয়ার পথ হিসেবে দেখছেন। সমালোচকদের আশঙ্কা, এই দায়মুক্তি ও বিস্তৃত ক্ষমতা পাকিস্তানের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, ন্যায় বিচার ও নাগরিক স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। MCTV US